إنك حميد مجيد হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2026 সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমরা খুব কাছাকাছি সময়ে রমাদানুল মুবারকের মাসব্যাপী ইবাদত সম্পন্ন করেছি। হাদিস শরীফে আছে, যারা হিসাব করে ঈমানের সাথে রমাদানের রোজা রাখবে এবং রমাদানের রাতের কিয়াম করবে, তাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, যারা ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমাদানের রোজা রাখবে অথবা রমাদানের কিয়াম যারা করবে, তাদের জিন্দেগীর পেছনের সব গুনাহ মাফ। সবাই কিন্তু রমাদানে রোজাও রাখে নাই, সবাই রমাদানের তারাবিও পড়ে নাই। যারা রমাদানের রোজা রাখছে এবং রমাদানের তারাবি পড়ছে, তাদের পেছনের গুনাহ মাফ। যাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগটা দান করছেন, অনেক বড় নিয়ামত। অনেকেই আছে যারা রমাদানের পূর্বে মারা গেছে, তারা রমাদানটা পায় নাই, অথবা রমাদান পাইছে, রমাদানের ইবাদত করে রমাদানের কদর করে নাই। দুটো গ্রুপই আছে। যারা ইবাদত করছে তারা ভাগ্যবান, তাদের আমলনামাটা সুন্দর আছে, পিছনের সব গুনাহ মুছে গেছে। ইবাদতের দ্বারা রমাদানের অল্প সময়ের ইবাদত দিয়া তাদের আমলনামা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। কারণ রমাদানে এমন রাত গেছে যে একটা রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর গেছে।
এই যে রমাদান গেল বা পেল, ইবাদত করলো, এখন তো শাওয়াল মাস চলছে। যারা রমাদানে ইবাদত করছে আর এখন আবার ইবাদত ছাড়ছে, এই গ্রুপ আছে না নাই? আছে না? রমাদানে নামাজ পড়ছে, শুধু ফরজ পড়ে নাই, তারাবিও পড়ছে, এখন ফরজ নামাজও পড়ে না। আছে না নাই? রমাদানে ইবলিস বন্দী ছিল, এজন্য নামাজ কাজা করে নাই, মিথ্যা কথা বলে নাই, এমনকি কোন গুনাহের কাজ তারা রমাদানে করে নাই। কিন্তু আবার রমজান গেছে তো এখন আবার গুনাহ শুরু করছে। এই কোয়ালিটির কিছু আছে যারা শাওয়াল মাসে গুনাহ শুরু করে দিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে, তাদের ইবাদতের মুরাবাতা নষ্ট হয়ে গেছে, ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু আবার কপাল পোড়া। এরা কপাল পোড়া। রমাদানে নামাজ পড়ছে, এখন নামাজ পড়ে না। আমি পুরান ঢাকায় এক মসজিদে 12 বছর জোহর নামাজ পড়াইছি, এখন আবার আর এক মসজিদে, ওখানেও প্রায় 13 বছর 14 বছর হয়ে গেল। 27 রাত্রে যখন কোরআন মজিদের খতম হয়, খতমের দোয়া আমি করি, তো খতমের দোয়া করতে মসজিদে গেছি। 27 রাত্রের খতমের দোয়া করতে গেছি। আপনাদের এখানে আসছি পড়েও কিছু মানুষ যেরকম দেখা করছে, এই তেল পড়া, পানি পড়া, ফু দেন, মাথায় আতায় দেন, আছে না মানুষের আবেগ। 27 রাত্রেও এইরকম আবেগ দেখা সাক্ষাৎ করতেছে সবাই। এর ভিতরে আমার পরিচিত একজন আসছে, যার মাশাআল্লাহ দাড়িগুলো লম্বা লম্বা হয়ে গেছে। তার মানে হলো 27 দিন শেভ টেপ করে নাই, তো মোটামুটি দাড়িটা একটু লম্বা লম্বা হয়ে গেছে। তা আমি চেহারায় আতায় হতে বললাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, নবীর সুন্নত কত সুন্দর দেখা যায়, দাড়িটা খেলাইছেন বুঝি? কয় না না হুজুর, চাঁদ রাত্রে। বুঝছেন? কি বুঝছেন? চাঁদ রাত্রে মানে কতজন রোজার মাস কেমনে কাটি? রমজান মাস লেগে কাটি না। তার মানে ইহতিরামান লি রমাদান, রমাদানের সম্মান করে সে পড়া বাদ দিছে। আমি বললাম তাহলে আর কাটার দরকার কি? কয় না হুজুর, ঈদের রাত্রে ইনশাআল্লাহ, আমরা ঈদের রাত্রে সেরা ফেলাই দেব। আচ্ছা বলুন তো, এই যে সারা রমাদান দাড়ি কাটার কবিরা গুনাহ যে বাদ দিছিল, আর ঈদের রাত্রে যে আবার দাড়ি কেটে সে বলল সব পাইছে, তো সব পাইছে। এইরকম বহুত আবেদ আছে যারা রোজার মাসে ইবাদত করছে, এখন আবার নামাজ রোজা সব ছাড়ছে। আছে না নাই? এরা কপাল পোড়া। রমজান মাসে আল্লাহর সাথে যে সম্পর্কটা গড়ে উঠছিল, এটাকে যারা নষ্ট করে ফেললো, এরা দুর্ভাগা, এরা কপাল পোড়া, এরা নির্বোধ, এরা বোকা। আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হইলে বোকা না? সম্পর্ককে ধরে রাখতে হয়। সম্পর্ক কি এমনি ধরে থাকে? ধরে রাখার জন্য মেহনত লাগে না? একদিন কইছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, খুব খাতির।
এখন আর কোনো লাভ ইউ কয়টা না, তোর সম্পর্ক নাই। সম্পর্ক যদি না থাকে তাহলে সংসার, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেলে যেমন সংসার অশান্তি হয়ে যায়, আবদিয়তের জিন্দেগি, বান্দা আর আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে অশান্তির হয়ে যায়। রমাদান মৌসুমুল ইবাদত, ইবাদতের মৌসুম, এটা ঠিক আছে, কিন্তু রমজান শেষ আর ইবাদত শেষ, এই মানসিকতা যাদের, এগুলো নির্বোধ, বোকা। কারণ ইবাদত শুধু রোজার মাসের জন্য না। সূরাতুল হিজরের শেষ আয়াত আমি আপনাদের সামনে পড়ছি। আল্লাহ পাক নির্দেশ করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো মওত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মওত পর্যন্ত কোন মুমিন বান্দার ইবাদত থেকে অবসর নাই। দুনিয়ার সব কিছু থেকে অবসর আছে, একটা জিনিস থেকে কোন মুমিনের অবসর নাই, ওটা হলো ইবাদত। এটার নাম কি যারা বলেন, আওয়াজ করে বলেন। ইবাদত থেকে কোনো অবসর নাই, মওত পর্যন্ত ইবাদত করতে হবে, মৃত্যু পর্যন্ত। এমনকি যারা রমজানে রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, রমজানে রোজা রাখে নাই, রমজানে কোরআন তেলাওয়াত করে নাই, রমজানে জিকির করে নাই, এমনকি ঈদের নামাজও পড়ে নাই, এরকম কিছু খবিশ লোক আছে না? নাই? ঈদের দিন নতুন জামা গায়ে দিয়ে ঘুরে, ঈদের নামাজ পড়ে না, আছে না নাই? অথচ যারা ঈদের নামাজ পড়তে যায়, ঈদগাহে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক কৃত গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে আমলনামার মধ্যে উঠায় দেয়। কিছু কিছু ইবাদতের দ্বারা, কিছু কিছু ইবাদত এমন আছে যে ইবাদতের দ্বারা গুনাহ নেকি হয়ে জমা হয়, থাকে গুনাহ কিন্তু এটা নেকি হয়ে আমলনামায় জায়গা পায়। তার ভিতরে একটা ইবাদতের নাম হলো তওবা। কেউ যদি তওবা করে, তওবার মাধ্যমে উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। তওবাকারী বান্দার তওবার মাধ্যমে বান্দার কৃত গুনাহগুলোকে নেকি বানায়া জমা করে দেয় আল্লাহ পাক। সুজা হবে তোর পা পিছে আমি বাড়ি দিবি যেটা দিয়ে, চিনোস আমারে? টিভি দেখতে বুঝছস, সিনেমা दोनों हाथ ऊपर তোলেন, हेलो हेलो করে করে, হ্যাঁ পিছনে, হ্যাঁ পিছনে হেলো। যাদের বেশি কাজ, এখানে কোনো বেড়া টেরা নাই, গেট নাই, সিধা বাড়ি চলে যায়। যারা থাকবি বদরের মতো বয়ে থাকবে এবং গুরুত্বের সাথে বয়ান শুনবি, তাছাড়া গুনাহ হইব। ইবাদত গুরুত্ব সহকারে না করলে ইবাদতের সওয়াব হয় না গুনাহ হবে? সোজা সোজা না, যারা হাত আছে, আঙ্গুল আছে, আঙ্গুল ছাড়া নেই, কয়টা আছে? 4টা না 5টা? হ্যাঁ, নেতানিয়াহুর 6টা দেখা গেছিল, কিন্তু জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর শক্তি নাই? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের এখানে আজকে যে আসা হয়েছে, যে আমার ডান পাশে বসা আমার আরাফাতি ভাই, 2 বার হজ করছেন না? আমার লগে 2টা হজ করছে। আর আমার পূর্বে যিনি বয়ান করলেন উনি হলো ওনার ইমাম সাহেব, আমার বড় ভাই মাওলানা কাউসার আহমেদ হাবিবি, মুফাসসিরে কোরআন। উনি গাজীপুরের প্রতিষ্ঠিত একজন ইমাম ও খতিব, সিটি কর্পোরেশন মসজিদের খতিব। আর সাইসিসা যা ডিস্টার্ব পার্টি, উনি হলো ওইখানে খতিব। আর উনি যেহেতু সরকারি ভাবে ওনার চাকরি হলো সিটি কর্পোরেশনে, এই হিসাবে উনি হলো এই সিটি কর্পোরেশন মসজিদের খতিব সাহেবের মুসল্লি। আর আমার সাথে দুইবার উনি হজ্জে বাইতুল্লাহ করছেন। উনি হাবিবি সাহেবের হাজি, আমি ওনাগুলো লোকে আরাফা করছি দুইবার যে উনি গেছেন, ওই 2বার আমিও ছিলাম ওনার সাথে। আলহামদুলিল্লাহ, আমার তো আরাফা কাজা নাই, আলহামদুলিল্লাহ। অনেক দিন গোনা নাই, কতবার হয়েছে, 24-25 বার হইতে পারে, আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে 2বার উনি আমার সাথে আরাফা করছে। উনি এখানে আনার জন্য আমাকে মেহনত করে আজ অনেকদিন, আশা হয় না। এর ভিতরে আবার শেখ হাসিনা আদর করে মেহমান খানায় এনেছিল খাওয়াইতে, এই কারণে ফাঁক দিয়ে আবার ওই দিক দিয়ে 2 বছর গেছে গা। শেখ হাসিনা তো অনেক ভালো মানুষ ছিল, আলোচনার পাশেই আছে। একরামদেরকে আদর করে খাওয়ানোর জন্য নিচ্ছিল জেলখানায়। বারহাল এগুলা বলতে চাই না আমি আজকে কোনো এই রাজনীতির খোঁচাখুচি এটি করতে আহিনি, ভালো হয়ে গেছি বয়ান করতেই আসছি, তারপরেও আয়া পড়ে কিছু তো আইসা পড়ে, আইসা তো করবেই। কারণ তার হাসিনার আমলের নির্যাতনে হ্যান্ডকাপ পড়তে পড়তে আমার হাতের চামড়া ছিলা গেছিল, চামড়া সরে গেছিল হাতের থেকে। আমাকে হসপিটালের মধ্যে রুগী হয়ে রয়েছি হসপিটালে, তাও আমাকে লাগাতার ডান্ডা বেরি আর হ্যান্ডকাপ সহ 2.5 মাস লাগাতার হ্যান্ডকাপ। শেষ বেলায় আমি টিস্যু দিয়ে পেঁচায় রাখতাম, হ্যান্ডকাপ ঘা হয়ে গেছিল। আদর করছে, হ্যাঁ রে, হিন্দুরা আদর করতেছে। যাক, আবার এগুলো বলতে গেলে পরে মুখ নষ্ট হবে। আল্লাহ পাক আনছেন। আমার জেল জীবনের একটা বছর এত কঠিন গেছে যে 6 মাস তো আমি মৃত্যুর জন্য মনে হয় ইন্তজার করছি, এরকম গেছে। আমার প্রতি রাত্রে মনে হইতো যে আজ রাত্রে মনে হয় আজরাইল আসবে, আর আজ রাত্রেই মনে হয় আমার মৃত্যু হবে। আমার মনে হয় আমার আপনজন, আমার দেশের মানুষের সাথে আর জীবিত অবস্থায় মনে হয় দেখা হবে না, এরকম লাগতো। কারণ 6 মাস আমি বসে থাকছি, হেলান দিয়ে বসে থাকছি, বিছনায় পিঠ লাগানো 6 মাস আমি লাগাইতে পারিনি। সোজা হয়ে লেট কর সোনা হারাম থা, মানে সোজা হয়ে শুইতে পারিনি 6 মাস। আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক আবার আপনাদের সামনে আনছেন, বসাইছেন, তৌফিক দিছেন, তাই কিছু বলা হইতেছে। উনি তৌফিক না দিলে কিছুই করা সম্ভব না। তার তৌফিক ছাড়া
এক কদম সামনে বাড়া সম্ভব না। এই কারণেই হার হালতে তৌফিক চাইতে হবে নেক কাজের জন্য। কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ওয়াফিকনা। এই যে বয়ান করতে বসছি, তাই না? কিন্তু বয়ান করা সম্ভব না যদি তিনি তৌফিক না দেন। বয়ান শুনতে বসছেন, বসে থাকতে পারবেন না যদি না তিনি সুযোগ না দেন। তিনি যদি তৌফিক না দেন তো বোগা দিয়ে শয়তানে বাগায় লয়ে যাবে। আবার তিনি শোনাইলে বসায় রাখবেন। এই কারণে তার কাছে তৌফিক চাইতে হয়। আমার সাথে বলেন আওয়াজ করে, আল্লাহুম্মা। এই নুরানি পড়াই কতক্ষণ, জোরে আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনা ওয়াফিকনা লিমা তুহিব্বু। বড়হা বড়হা, লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল কাজের তৌফিক দেনে ওয়ালা কে? আরো করে কে? মুখ দিয়ে আল্লাহ বের করে কে? এই কাজগুলো যার জীবনে হবে, এগুলো যদি ইবাদত হয়, ইবাদত। আর যদি মরণটা ইবাদতের হালতে কারণ হয়ে যায়, তাইলে মনে করেন রোজার মাসে রোজা রাখে নাই, ঈদের নামাজও পড়ে নাই, কিন্তু ঈদের পরের দিন যে হঠাৎ কিছু দুর্ঘটনা হয়েছে, এগুলো দেখে তার দিল পাল্টায় গেছে। বাসের ভিতরে ছিল, বাস পানিতে গেছে, কোনোভাবে আল্লাহ তাআলা তারে বাঁচায় দিছে। কিছু মানুষ বাঁচা গেছে না? মনে করেন যে আগে ইবাদত করে নাই, কিন্তু মরার ঘর থেকে দেখে দেখে পানির নিচ থেকে যে উঠে আইছে, মনে হয় যেন যে আজরাইলের হাত থেকে কেবল ছুটে আইছে। তার জিন্দেগির চেঞ্জ হয়ে গেছে। এবার রোজার মাসে ইবাদত করে নাই, লাইলাতুল কদরেও ইবাদত করে নাই, ঈদের নামাজও পড়ে নাই। কবিশ লোক আছে ঈদের নামাজও পড়ে না। আপনাদের এলাকায় নেই, এটা আমার ঢাকার কথা বলতেছে। আছে আপনাদের এলাকায়? আছে। সুন্দর নতুন জামা পরে ঘুরে, কিন্তু ঈদের নামাজ পড়ে না। আছে না নাই? আপনারা দুই চারটা চিনেন নাকি? এরকম চিনলেও কিছু মনে করেন না, করে কিছু করেন। নতুন জামা পরে ঈদ করেছে, কিন্তু ঈদের নামাজ পড়ে নাই। ওরা মনে করছে নতুন কাপড় পরার নামে ঈদ না। আল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ। নতুন কাপড় পরলেই এটা ঈদ না। ঈদ হইল যে ইবাদত কইরা, তওবাতিল্লাহ কইরা, ঈদগাহে যায়া নিজের গুনাহগুলোকে কান্দা কাইটা আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি বানায় আমলনামায় ঢুকায় লইছে। এটা হলো ঈদ। আমি কি বলছি? কিছু কিছু ইবাদতের মাধ্যমে গুনাহ পরিবর্তন হয়, নেকি হয় আমলনামায় ঢুকে পড়ে। তার ভেতরে একটা হলো তওবা। তওবা করলে পরে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর তার ভেতরে আরেকটা ইবাদত হলো ঈদের নামাজ। যদি ঈদগাহে যায় পয়রা খালেস দিলে আল্লাহর সাথে কেউ ওয়াদা করে বলে, আল্লাহ আজকে ক্ষমা দিবস, ঈদের মাঠ, ক্ষমার মাঠ, আসছি আমি তওবা করতে, আমার আপনি মাফ করে দেন।
ঈদগাহে গুনাহ লইয়াও যদি ঢুকে, হাদিসে আছে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে পাল্টায়া নেকি বানায়া আমলনামার মধ্যে জমা করে দেয়। অবশ্য কিছু কিছু মুহাদ্দিস এটার ব্যাখ্যা আলাদা করছেন। আরেকটা ব্যাখ্যা হলো, বুঝেন আর না বুঝেন আমি কই হালাই দিই, আশা করি বুঝবেন। সিলেটের মানুষ তো, সিলেটের মানুষ এমনি একটু বুঝ ভালো, অলি বুজুর্গের দেশের লোক। আপনারা তো বুজুর্গ হিসেবে আমাগর চাইতে ভালো, আমরা হইলো ঢাকায় থাকি, ঢাকায় নায়ক নায়িকা বেশি। আর আপনাদের এই দেশের সালমান শাহ ঢাকায় মরছে, নায়ক নায়িকারা ঢাকায় থাকে বেশি। আর সিলেট হলো শাহজালালের পণ্যভূমি, অলি বুজুর্গদের ভূমি। আপনার লোক ভালো, কিন্তু মাঝে মাঝে আপনারাও ভেজাল লাগায় রাগ হয়েছে। উচিত কথা বললে পরে একটু রাগ লাগেই ভিতরে ভিতরে, হুজুর কিরম কিরম যেন বলে। যাই হোক, কমই তো আপনি কইতে কইলেও কম, না কইলেও কম, একেবারে আচ্ছা মতো বলে যাবো, যা করে আল্লাহ। ঠিক না? রাগ হয়েছেন? আপনাদেরকে সতেজ রাখার জন্য রসিকতা বললাম আর কি। ঈদগাহে গেলে গুনাহকে পাল্টায়া নেকি বানায়া দিয়ে দেয়, তাও ঈদের নামাজ পড়েন, এরকম আছে কিছু। এটার ব্যাখ্যা আরেকটা আছে। ব্যাখ্যা হইল, কেউ যদি রোজা গুলো হক আদায় করে না রেখে থাকে, তাহলে তার এটা গুনাহ হচ্ছে না। যে কোনো ইবাদত কেউ যদি ইবাদতকে ইবাদতের মতন করে না করে, তাইলে ইবাদত হয় না, ইবাদতটাও গুনাহ হয়ে যায়। যেমন মনে করেন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়া কি? নামাজ পড়া গুনাহ না ইবাদত? জোরে কোন? ইবাদত দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া গেছেন গা খালাতো বোনের কাছে, হায় হায় বললো না বিয়েটা ঠিক হয়েছে, কবে না জানি হইব। অথবা গেছেন গা দোকানদারিতে, অথবা গেছেন গা অন্য কোথাও বেড়াইতে, অথবা ব্যবসায়িক ডিটের ভিতরে ঘুরবার লাগছে, ওই দিক দিয়ে কিন্তু কোরআন তেলাওয়াত হইতেছে, আর আপনি ডিটের ভিতরে করতেছেন 1% বাড়াইতে। আচ্ছা বলেন তো, মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায় কেউ যদি ইবাদতে মন না রাখা অন্য জায়গা দিয়ে ঘুরে, তখন কি তার ইবাদতটা ইবাদত হয়, নাকি ইবাদতটাই কেমন যেন গুনাহ হয়ে যায়? ইবাদত নষ্ট হয়ে গেছে না? যেমন বহুত মানুষ আছে, এরা রোজা রাখছে কিন্তু রোজা রাইখা বাটপারি করছে, রোজা রাইখা ধোঁকাবাজিও করেছে, রোজা রাইখা জবান চালাইছে, রোজা রাইখা বেপর্দা চলেছে, রোজা রাইখা পাপাচার করেছে। বলেন তো তাদের রোজার ভিতরে গুনাহ হয়েছে কি হয়নি? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার মানে হলো ঈদগাহে যাওয়ার সাথে সাথে রোজার মাসে যে ভুলগুলা তাদের ইবাদতের ভেতর দিয়া হয়ে গেছিল, মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে বলে, ঈদগাহে যেহেতু নাফরমান পাইছি, রমজানে যা যা ভুল করেছিল এগুলোকে সংশোধন করে নষ্ট ইবাদত যা নষ্ট করেছে এগুলা কেউ প্রকৃত ইবাদত হিসাবে আমলনামায় নিয়ে নিলাম। বুঝে আসছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা। এটা একটা সেম, এখানে যে বসছি এটাও সেম। আর এমনিতে আরেকটা কথা হলো, যে কোনো ইবাদত কেউ যদি করে তার গুনাহ মাফ হয়। যেমন আমরা যদি ওযু করি তখন ওযুর সাথে গুনাহ ঝরে পড়ে যায়,
যদি আমরা নামাজ পড়ি, নামাজ পড়লেও গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এটা রবের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। যেমন আমরা ওয়াজ শুনতে বসছি, এখন আমাদের গুনাহ মাফ হয়ে যাইতেছে। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। এইটা এই উম্মতকে দেয়া আল্লাহর বিশেষ পুরস্কার যে ইবাদত করলেই গুনাহ মাফ করে দেয়। হাদিস শরীফে আছে ওযু বানাইলে হাত ধুইছে, হাতের গুনাহ ঝরে যায়। মুখ ধুইছে, চোখের গুনাহ, মুখের গুনাহ, কুলি করছে, ঝরে পড়ে যায়। পা ধৌত করেছে, পায়ের গুনার আসর গুলো ঝরে যায়। এমনকি আর এক হাদিসে আছে কেউ যদি 5 বেলা নামাজ পড়ে তার গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহর রাসূল উপমা দিয়ে বুঝায় বলে, 5 বার যদি প্রতিদিন কেউ জলাশয়ের মধ্যে পানির ভেতরে প্রবেশ করে, গোসল করে, তার গায়ে যেমন কোনো ময়লা থাকে না। আল্লাহর রাসূল বলেন, যারা 5 বেলা নামাজ পড়বে, 5 বার যারা মসজিদে প্রবেশ করবে, তাদের গুনাহ এরকম ঝরে পড়ে যাবে, ধুয়ে যাবে গুনাহ। 5 বার গোসল করলে গায়ের থেকে ছোট ময়লাও দূর হয়, বড় ময়লাও দূর হবে। হ্যাঁ, এরপরেও কিছু ময়লা আছে শুধু গোসল করলে যায় না, সাবান দিতে হয়, আছে না? এ কারণে কিছু মুহাদ্দিস বলে ইবাদত করলে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয়। ইবাদত করলে কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ, ছোট গুনাহ মাফ হয়। কবিরা গুনাহ ইবাদত করলে, নামাজ পড়লেই কবিরা গুনাহ কি হয় না? মাফ হয় না। তবে কবিরা গুনাহ মাফ হয়। যেমন আপনার উদাহরণ দিলে বুঝবেন ভালো। আপনাদের এলাকায় গাড়ির গ্যারেজ আছে না, কালিকুলির কাজ করে যারা, এরা যে কাজ করে, এরা যদি ওযু করে স্বাভাবিকভাবে তাদের হাতের কালি কি যায়? হ্যাঁ, তার মানে কালিগুলা কি হয়েছে? চামড়ার সাথে শক্ত হয়ে বসে গেছে। তবে হ্যাঁ, যদি ওদের কাছে একটা কেমিক্যালও থাকে, এইটা দিয়ে যদি আবার এরকম এরকম করে সাদা ফকফকা, কালো ছিল গেছে গা। তো আল্লাহর রাসূল বলেন, তোমরা ইবাদত করবা, পাশাপাশি ইবাদতের সাথে তওবাও করবা। তওবাটা হলো এমন কেমিক্যাল যার দ্বারায় তোমার শুধু সগীরা গুনাহ না, তওবা করলে আল্লাহ পাক কবিরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার কবিরা, আল্লাহ কবিরা গুনাহ মাফ তওবা করলে। তওবার নিয়ত করা লাগে। তওবা ভালো করে নিয়ত করে আমার লগে একবার তো করাইছি ইচ্ছা বুঝে, আমিও করি, আপনার ঘরেও করাই, সবাই মিলে তওবা করে আলাই। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। এই কারণে কিন্তু নামাজের সালাম ফিরে সুন্নাত কি? 3 বার ইস্তেগফার পড়া। কেবল নামাজ পড়লে এরপরে ইস্তেগফার কেন? কেবল না নামাজ পড়লে এখন আবার কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে কি? তার মানে হলো মা আবাদনাকা হাক্কা ইবাদতি, ও আল্লাহ যেমনি সিজদাটা দেওয়া দরকার ছিল ওইভাবে দিতে পারিনি। ঈদগাহে যায় মানুষ মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে, তার মানে আল্লাহ দয়া কইরা রমজান দিছি না, হক আদায় করে রমজানের ইবাদত করি নাই। ওগো আল্লাহ, হক আদায় করে তারাবি করি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, যেমনি ইবাদত করা দরকার ছিল আমি পারি নাই। তবে ঈদগাহে আইছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তো রাসূল বলে, উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের রমজান মাসের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পাল্টায় দেয়। তাদের নষ্ট ইবাদতগুলোকে আবার পরিশুদ্ধ করে আল্লাহ তাআলা আমলনামায় উঠায় দেয়। তাহলে কয়টা বরকত গেল আমাদের? একদিকে রোজার মাস গেছে, আবার ঈদের দিন গেছে। কিন্তু কিছু মানুষ আছে রোজার মাসেও ইবাদত করে নাই, ঈদের নামাজও পড়ে নাই,
কিন্তু সচক্ষে কোনো কিছু দেখা হঠাৎ তার পরিবর্তন ঈদের পরে হয়েছে। যেমন দেখছে যে আরে জ্যান্ত জ্যান্ত মানুষগুলা গাড়ির ভিতরে বসা ছিল, এগুলো পানির ভিতরে গেল আর মরে গেল, তাহলে তো মরণ কখন আসবো বলে আইব না। হায় হায়, আমি কোন জগতে ঘুরতেছি, আমি দেখি রোজার মাসে ইবাদত করলাম না, আমি ঈদের নামাজটাও পড়লাম না, যদি আমার বিদায় ঘন্টা বাইজা যায় আল্লাহর চেহারাটা দেখানো। যদি এমন কোন চিন্তা কারোর ভেতরে ঈদের পরেও আইসা থাকে, আর যদি ঈদের পরে কোনো ঘটনা দেখে কোনো কারণে যদি সে নামাজ ধরে থাকে, আর যদি 2 দিন 3 দিন নামাজ পড়ার পরে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। রোজার মাসেও ইবাদত করে নাই, কিন্তু মরার আগ দিয়ে ইবাদত ধইরা তওবা তিল্লা কইরা মরে গেছি। আল্লাহর রাসূল বলেন শেষ ভালো যার সব ভালো তার। আর কপাল পুরা হলো ওইটা যে রোজার মাসে ইবাদত করেছে, রোজা রেখেছে, তারাবি পড়েছে, ঈদের পরে এখন নামাজ বাদ দিছে। এই বেনামাজি হালতে এখন যদি মরে, বেনামাজি হালতে এখন যদি মারা যায়, তখন তার কি হবে? তাইলে তার রমজানের ইবাদতেরও কোনো মূল্য আর থাকবে? জোরে বলেন, থাকবে না। কারণ হলো ইবাদত থেকে ন্যূনতম অবসর বান্দাকে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে ইবাদত কোন পর্যন্ত করবে? মওত পর্যন্ত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমরা ইবাদত ছাড়বে। সুতরাং আমার যুবক ভাইরা, তোমরা যারা রোজার মাসে রোজা রাখছো, তোমরা যারা রোজার মাসে নামাজ পড়েছো, তোমরা যদি বলো আইয়ুব সাহেব আপনি আমাদের পায়ে ধরে যদি বলেন তাহলে নামাজ পড়বো, তাহলে আমি রাজি আছি। আর তোমাদের কদমে ধইরাও বলতে রাজি আছি। রোজার মাসে যে ইবাদত গুলা করছো সেগুলোকে এখনো করবা, এখনো 5 বেলার নামাজ পড়বা, এখনো দিনের বেলায় জিকির করবা, তিলাওয়াত করবা। কারণ খায়রুল আমাল, উত্তম আমল হলো মা দিমা, যেটা ধারাবাহিক হয়, যেটা দায়মি আমল হয়, ওটা হলো উত্তম আমল। কিছুদিন নামাজ পড়লা রোজার মাসে, এখন ছেড়ে দিলা, তোমার এই দূরত্ব রবের কাছে পছন্দের না। রবের কাছে পছন্দের হলে তুমি ভালোবাসার ধারাবাহিকতাকে ঠিক রাখবা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন, আওয়াজ করে বলেন আমিন। কারণ আমাদের মূল্য আল্লাহর কাছে হবে কি দিয়া? হবে তো ইবাদত দিয়া। টাকা দিয়ে আল্লাহর কাছে মূল্য না, পয়সা দিয়ে আল্লাহর কাছে মূল্য না। আল্লাহর কাছে বান্দার মূল্যই হলো ইবাদতের দ্বারায় হবে, আখলাকের দ্বারায় বান্দার মূল্য হবে, বান্দার নেক আমলের দ্বারায় বান্দার ইজ্জত সম্মান বৃদ্ধি হবে আল্লাহর কাছে। না কালি কো দেখে না गोरी को देखे, प्याज जिसको चाहे सुहागन वही है। রব্বুল আলামিন কে সুন্দর এটা দেখবেন না, কে কালো এটা দেখবেন না। যার নেক আমল সুন্দর আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যাবে। আমল সারা মর্যাদা পারে না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी।
अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারাই মাটির মানুষ উপরে যাবে। জান্নাত কি নিচে না উপরে? জান্নাত কই? নিচে। জান্নাত তো উপরে। কোথায় জান্নাত? 7 আসমানের উপরে। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কত দূর? এখান থেকে 7 আসমানের উপরের বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। আচ্ছা, জমিন থেকে বাইতুল মামুর কত দূর? জমিন থেকে বাইতুল মামুর হলো 7,000 বছরের পর। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। আরেকটা আস্তে করে বলেন। আপনারা দেখুন উল্টা চলেন। আচ্ছা, আবার বলি আমি, জমিন থেকে এই প্রথম আকাশের আকাশ পর্যন্ত 500 বছর, আসমানের দৈর্ঘ্যটা আবার 500 বছর। তার মানে জমিন থেকে কেউ যদি প্রথম আকাশের উপরে উঠতে চায় তাহলে তার 1000 বছর লাগবে। আর উনি 1000 বছর সফর করলে পয়লা আকাশের উপরে উঠা যাবে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছর, দ্বিতীয় আসমানের দৈর্ঘ্য 500 বছর। তার মানে আবার 1000 বছর সফর করলে দ্বিতীয় আসমানের ছাদে উঠবে। আবার 1000 বছর সফর করলে তৃতীয় আসমানের ছাদে যাওয়া যাবে। তার মানে 7 আসমান পাড়ি দিতে 7000 বছর লাগবে। 7000 বছর পার সফর করার পরে আসে 7 আসমানের উপরের মসজিদ আল বাইতুল মামুর, যে বাইতুল মামুরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ লাগায় বসে রয়েছেন। মেরাজে আল্লাহর রাসূলের সাথে দেখা হয়েছে। এই বাইতুল মামুর থেকে, জমিন থেকে বাইতুল মামুর 7000 বছর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব 7000 বছর। ওইখানে একটা বড়ই গাছ আছে। এই কারণেই কোন বুজুর্গ বলেছেন, যেমন বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজায়া গুজায়া দে মোরে। গান কয় না? বড়ই পাতা দিয়া গোসল দাও, মরার আগে বড়ই পাতা দিয়া গোসল দাও। এই বড়ই পাতা দিয়া যে গোসল দিবে এটা কোন সুন্নত আমল না তো। বড়ই পাতা দিয়া গোসল দেওয়া সুন্নত কোন আমল না। তবে হ্যাঁ, বড়ই পাতা দিয়া কোন বুজুর্গ বলেছিলেন যে আমাকে তোমরা বড়ই পাতার পানি দিয়া গোসল দিও। তার মানে এটা ওনার একটা নেক ফাআলি। এটাকে বলে কি? নেক ফাআলি আরবিতে বলে। একটা ভালো একটা নিশানা লাগানো। সেটা হলো মরার সময় বড়ই পাতার পানির গোসল মানে হলো আমার গন্তব্য বড়ই গাছের উপরের যে সীমানা আছে ওই দিকে, সিদরাতুল মুনতাহার উপরে আমি যাব। এ কারণে আমার বড়ই পাতার পানির গোসল। এটা একটা নেক ফাআলি, এটা কোন বুজুর্গের একটা আমল। এ কারণে গ্রামে গঞ্জে এখনো রেওয়াজ আছে। এটা হাদিসের কোন আমল না, রেওয়াজ আছে। এই গরম পানি করতেছে, ওটা বড়ই পাতা ছিঁড়ে এনে দে রে, বড়ই পাতা এনে গরম পানিতে দেয়।
কারণ হলো এই গোসলের পরে তার গন্তব্য হলো ওই বড়ই গাছের ওই পারের সীমানার দিকে। কারণ জান্নাত নিচে না, জান্নাত সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতুল মাওয়ার সীমানা শুরু। এরপরে উপরে যাইতে যাইতে আরশে আজিমের কাছাকাছি যে জান্নাতটা ওইটা হলো ফেরদাউস জান্নাত। একেবারে আরশ বরাবর যে জান্নাত এটা হলো ফেরদাউস জান্নাত। আর আরশের নিচে যে জান্নাতটা আছে ওই জান্নাতটা হলো আদম জান্নাত। জান্নাত ও আদম, আদম জান্নাতের ছাদ হলো আরশে আজিম। আল্লাহর আরশটা হলো আদম জান্নাতের ছাদ। তার মানে জান্নাত নিচে না, জান্নাত উপরে। এই উপরের জান্নাতে বান্দা যদি যাইতে চায় তাহলে বান্দার জান্নাতে উপরে যাওয়ার সিঁড়ির নাম হলো আমল। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমল দিয়েই ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। বান্দার জীবনে যত ভালো কথা বলবে আর যত ভালো কাজ করবে এগুলো দিয়ে বান্দা উপরে উঠবে, ওই জান্নাতের দিকে যাইতে থাকবে। এই কারণে মরার সময় কারোর মুখে যদি ভালো কথা বের হয়ে যায়, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ভালো কথা মুখ দিয়ে বের হয়ে গেছে তো জান্নাতে ঢুকে গেছে। অথবা ভালো কাজ করতে করতে মরে গেছে, মদ খাইতে খাইতে মরছে, কই গেছে? এই কথা বল। গাঞ্জা টানতে টানতে মরছে, কই গেছে? টিভি দেখতে দেখতে মরছে, যাত্রা সিনেমা দেখতে দেখতে মারা গেছে। মনে কিনা অনেকে? হ্যাঁ, কথা বলে না। ডাকাতি করতে যায় মরে গেছে, চুরি করতে যায় মরে গেছে, জেনা করতে যায় মরে গেছে, আছে না? আকাম করতে যায় মারা গেছে। কারোর শেষ যদি আকামের ভেতরে হয়, পাপের ভেতরে হয়, তাইলে ওর বিদায় ভয়ঙ্কর হয়। আর যদি কারোর মৃত্যু হয় সুকর্মের ভেতরে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মরে গেছে, অথবা সিজদার হালতে মারা গেছে, অথবা রোজার হালতে মারা গেছে, অথবা কোরআন পড়তে পড়তে মারা গেছে, অথবা কাবা তওয়াফ করতে করতে মারা গেছে, অথবা যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে মারা গেছে। নেক আমলের ভেতরে যদি কারোর মৃত্যু হয় তাহলে আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো মৃত্যু পর্যন্ত, অবসর নাই। চাকরির থেকে অবসর আছে,
ব্যবসা থেকে অবসর আছে, রাজনীতি থেকে অবসর আছে, সংসার জীবন থেকে অবসর আছে। এতদিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাজার সদাই আপনি করছেন, এখন আপনি অবসর, কারণ আপনার ছেলে এর উপযুক্ত হয়েছে, এখন আপনার দরকার নেই। তাই বলে নামাজ থেকে অবসর নাই। নামাজ যদি বসে পড়তে না পারেন তাহলে শুয়ে শুয়ে পড়বেন, ইশারায় ইশারায় পড়বেন, তা পড়তে হইব, মাপ নাই। ইবাদত থেকে কোনো অবসর নাই। সুতরাং তওবা করে ইবাদতের রাজ্যে প্রবেশ করি, ইনশাআল্লাহ বলি। যদি রমজানে কোনো গুনাহ কইরাও থাকো তোমরা, যার যার গুনাহ হেই জানো। আচ্ছা, আরেকটা কথা কইলি, এটাই শেষ কথা। আর কি আস্তে কথা কয়, খালি কথা না আমি কম, ঠিক না? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো, এটা ভুলে গেছি, রেজাল্টটা করছে না হে, হেরে কইতে কর। হ্যাঁ, এই মনে হয়েছে আবার। আচ্ছা, এই কথাটা শোনার আগে একটা ঘটনা শুনেন বুখারী শরীফের। সেটা হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে। এক লোক বলে কি, এক মহিলা, এ মুসা, তুর পাহাড়ে যাইতেছে, খোদারে জিগায় তো আমার লগে মুআমালাটা কি? অর্থাৎ হাদিসে আছে, মহিলা মুসা আলাইহিস সালামকে বলতেছে, পয়গম্বর আল্লাহরে জিগায় তো আল্লাহ কি আমারে মাফ করলো নাকি ধরে হালাইলো, আবার ওই যাইতেছে আমার সাথে রবের মুআমালাটা কি জান জিগায়। মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, তিনি তুর পাহাড়ে যেতেন, কথোপকথন করতেন কার সাথে? একজন পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তিনি হলেন কালিমুল্লাহ। তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং বড় আজব ছিলেন, যা মনে চাইতো তাই জিগাইতেন। একদিন তো আল্লাহর এটাই জিগাইছে, আল্লাহ ঘুমান না কে? আপনি ঘুমাইতে পারেন না, কি লেগে ঘুমান না? কোন কোন কেন ঘুমান না? এটাও জিজ্ঞাসা। আবার এটাও বলছে, আল্লাহ আপনি আমারে কালিমুল্লাহ বানাইলেন কেন? ওনারে কালিমুল্লাহ বানাইছে কে? এটাও জিজ্ঞেস। আমারে কালিমুল্লাহ বানাইলেন কেন? এটাও জিজ্ঞেস। যে কোনো কিছু উনি জিজ্ঞাসা করতে পারেন, এ কারণেই ওনাকে বলা হয় কালিম, অর্থাৎ উনি আল্লাহকে সব বলার অধিকার আল্লাহর কাছ থেকে পেয়ে গেছে। এ কারণে যার কিছু জানার দরকার হইতো, সে বলতো যে জানেন তো এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলা বলে, পয়গম্বর জিজ্ঞাসা তো আল্লাহ আমার লগে কি মুআমালা করতেছে, আমার অবস্থা কি? পয়গম্বর জিজ্ঞাসা করেছে, আসছে, আসার পরে বেরিয়ে কয়, কি হইছে, বিষয়টা কি, আমার ব্যাপারে রবের ফয়সালা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহরে জিজ্ঞাসি, আল্লাহ কইছে আল্লাহ তোমায় মাফ করে দিয়েছে, তুমি জান্নাতে। এই কথা শোনার পরে সে না বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে মাফ করছে, তা না ভেবে কয়, হায় হায় এত আকাম কুকাম করলাম, এরপরে মাফ করলো? কি বলছে? হ্যাঁ, কত গুনাহ আমি করছি, আমারে মাফ করলো। সাথে সাথে আল্লাহ পাক পুনরায় আবার পয়গম্বরকে ওহী পাঠায় বলছেন, বলে দাও মাফ করিনি। তার মানে হলো, কেউ যদি আকাম করে এখানে আবার প্রচার করে, এরা আল্লাহ মাফ করেন। মনে করো তুমি রোজার মাসে রোজা রাখো নাই, কয়টা রোজা রাখো নাই, হেদাও আবার কয়ে বেড়াও, যা কয় বুঝলো মাত্র 2টা রাখছি আমি, তুই কয়টা রাখছা? এরকম কিছু মগা আছে না? এরকম কিছু মগা, তুই রাখিস নাই, রাখিস নাই, আরেকজনের সাক্ষী বানাস কেন? আরেকজনের কাছে কস কেন?
তোর গুনাহকে তুই গোপন রেখা যদি আজকে এখন এখানে গোপনে তওবা করে বলস, আল্লাহ আমার তো ওই গুনাহ আছে, ওইটা আছে, ওইটা আছে। মানুষ কিন্তু পশুর চাইতে খারাপ। এটার বহু কারণের মধ্যে আরেকটা কারণ হলো পৃথিবীর কোন প্রাণী তাদের অন্যায়কে প্রচার করে না। মানুষই একমাত্র প্রাণী যে আকাম করে, আকাম প্রচার করে, নিজের গুনাহ নিজে প্রচার করে। এমনকি মোবাইল সেট করে লাইভে খুন করে। একটা হলো খুন করতেছে, আবার লাইভে খুন করতেছে, মানে সবাই দেখায়, দেখ কেমনি কুবায়া মারি। একটা হলো জেনা করে, কুত্তাও তো জেনা করে, কিন্তু কুত্তা জেনার সেলফি তুলে প্রচার করে না। মানুষই ওই নিকৃষ্ট প্রাণী, যারা কেউ কেউ এমন নিকৃষ্ট যারা জেনা করে আবার জেনার প্রচার করে। এই কারণেই উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কারণেই কিছু কিছু মানুষ কুত্তার চাইতে খারাপ। ঠিক না? ঠিক করে বলো। কিছু কিছু মানুষ কি কুকুরের চাইতে খারাপ, এগুলো শুকুরের চাইতে খারাপ। কারণ শুকুরে ওই আকামটা করে না যেটা এই মানুষটা করে। এজন্য আমার কথা হলো, তোমাদের জীবনে কারোর যদি গুনাহ থাকে প্রচার না করে আল্লাহরে এখন কও, আল্লাহ বুঝছি এখন মাফ চাইতেছি, মাফ করে দাও, তাহলে আল্লাহ মাফ করে দিবে। এবং ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, হে আল্লাহ আমি ইবাদতের ওয়াদা করলাম, আমাকে তুমি ইবাদত করার তৌফিক দাও। আসেন ওরকম একটা তওবা করি, শুরু করেন, বলেন ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন ইয়া আল্লাহ আমি তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে, ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে আর কোনদিন নামাজ কাজা করব না, রমজানের রোজা নষ্ট করব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, মিথ্যা বলবো না, গীবত করব না, জুলুম করব না, শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করব, যা নিষেধ করে বিরত থাকব। আল্লাহ তৌফিক দান করেন। চিল্লায়া আওয়াজ করে জোরে করে সবাই বলেন আমিন। এই তওবা প্রত্যেকটা যুবক স্মরণ রাখো, নিজের গুনাহকে গোপন করো আর নিজের ইবাদতের অভ্যাসকে উজ্জীবিত করো। শেষ নিঃশ্বাসটা যেন ইবাদতে হয়, এই দোয়া, এই প্রচেষ্টা নিজের জীবনে অব্যাহত করো, বাস। তাইলে হয়তো সহজে পার পাওয়ার একটা রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। আমি সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ জানাই হাজী সাহেবকে, ওনার কারণে ওনার বাড়িতে আসা হলো। আমি ঘুমাইছি, ঘুমাইতেও দেন, খালি খান খান, ঘুমাইতেও দেন। আমি কিন্তু গত রাত্রেও ছিলাম এই মানে এই এরিয়াতে, কই জানি ছিলাম মুন্সিবাজার থেকে আমি আবার ঢাকা গেছি। ঢাকা যায় পড়ছি সকাল 7টা 8টায়, জুমার নামাজ পড়াইছি, জুমার নামাজে বয়ান করছি, খুতবা দিছি, নামাজ পড়াইছি, শুধু গোসলটা করছি জুমার আগে। গাড়িতেই যা, গাড়িতেই যা। তারপরে আবার সফর করে 8 ঘন্টা সফর করে আবার এখানে আসছি। এসে হাজী সাহেবের উনি 1 ঘন্টা একটু ঘুমাইছি, উনি খুঁচায় খাঁচায় কয় খান। এরপরে আবার পীর সাহেব হুজুর বড় মানুষ, আমার মুরব্বী,
আমাকে উনি সন্তান মনে করেন এবং আমাকে সন্তান হিসেবে ডাকেন, বাবা বলে ডাকেন, বাবাজি বলে ডাক দেন আমাদের। আমি চাইছি যে আমার আলোচনার মাঝখানে হুজুর না আসুক, বরঞ্চ হুজুর রাহাতের সাথে হুজুর আত্মতৃপ্তি সহকারে বয়ান দোয়া করে চলে যাক। তারপরে যারা আমি একটু গুরুর গুরুর করবি, এই কারণে নিশ্চিন্ত মনে বসেছিলাম। হুজুর চলে গেছেন, দোয়া করে গেছেন আমাদের জন্য। তারপরে আবার হাবিব সাহেব কিছু বললেন, আমিও 2-4 কথা বললাম। মনে রাখবা, ঘন্টার পর ঘন্টাও যদি বলি, খোদায় যদি কপালে হেদায়েত না রাখে পাইবে না। এই কারণে হিদায়াত চাইতে হবে কার কাছে? জোরে বলো। হিদায়াতের উপরে অটল থাকো। এই পৃথিবী থাকার জায়গা না। যারা আসছে সবাই গেছে, তুমিও যাইবা, সামনে যারা আসবে তারাও যাবে। আমরা সবাই বিদায় পথের যাত্রী, বিদায় পথে। এখন তো জলেও শান্তি নাই, স্থলেও শান্তি নেই, জানো? পানির ভিতর দিয়েও বোমা, ঠিক না? এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হইতেছে না, পানির ভিতর দিয়ে মারে। ওই জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যেটা সেটা এসে করছে। কিন্তু মানে ফাসাদ এখন জলেও আছে, স্থলেও আছে। কই পালাইবা? কর্মকাণ্ডের কারণে আমাদের এই দুর্দশা। শান্ত জমিনে মিসাইলের অশান্তির আওয়াজ শুরু হয়ে যায় মুহূর্তের ভেতরে। এই পরিবেশ ভালো করার জন্য লাগবে নেক আমল। গুনাহ ছেড়ে দাও, ইবাদত ধরো, গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। কিছু মহাব্বতের প্রিয় মানুষদের সাথে নিয়ে হাত তুলেছে। নওজোয়ান হীরার টুকরা যুবকরা এখানে বসে রয়েছে। বয়োবৃদ্ধ বৃদ্ধ কিছু দর্দে দিল মুমিন বান্দা এখানে আছে। পর্দার আড়ালের মা বোনেরা আছে। আল্লাহ, মাঝরাতে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। আল্লাহ, জানি না কার কি হাজাত, কার কি জরুরত, কার কি আশা, কার কি ব্যথা আছে। আল্লাহ, সবার নেক আশাগুলো কবুল করে নাও। আল্লাহ, সবার দিলের ব্যথা দূর করে দাও। আল্লাহ, জিন্দেগির এমন কোন মুনাজাত বাদ দিছি না যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। যখনই ভিক্ষুকের মতো 2টা হাত পেতে ধরি, মা বাবার কথা স্মরণ হয়ে যায়। ওই যে কাফন পড়ায় আব্বাকে কবরে নামায় দিয়েছি, আর জীবনে কোনোদিন আব্বার ডাক নসিব হবে না। বহু সন্তান এখানে আছে যারা জীবনে কোনোদিন আর আব্বার ডাক তাদের নসিব হবে না। জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না। আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের সামনে মা বাবার শব্দ উচ্চারণ করলে হারিয়ে যাওয়া মৃত মায়ের চেহারা তাদের সামনে ভাইসা উঠে। আল্লাহ,
বাবার কথা তাদের স্মরণ হয়ে যায়। নজর করে তাকায় দেখো, মা বাপ হারা সন্তানদের চোখের পানি মা বাবার ভালোবাসায় গড়ায়া পড়ে গেছে। তোমার নবী বলেছে, মা বাবার স্মরণে কোন সন্তান যদি কেঁদে দিয়ে দোয়া করে, চোখের পানি গড়ায় পড়ার সাথে সাথে মা বাবার কবরের আযাব নাকি মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আব্বা আম্মা কবরে শুয়ে রয়েছে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আমার সফর সঙ্গী সালাইন শাফি মাহমুদুল হাসান, ইয়া আল্লাহ কাউসার হাবিবি সহকারে যে সকল উলামা হযরতরা এসেছে, তাদের সকলকে আজরে আজিম দান করো। ইয়া আল্লাহ আমার আরাফাতি ভাই হাজী সাহেবকে নেক হায়াত লম্বা করে দাও, দ্বীনের কাজ মওত পর্যন্ত করার জন্য রিজকে হালালের ভিতরে বারাকা দাও। এই এলাকাবাসীকে মাদ্রাসাটার হক আদায় করে খেদমত করার তৌফিক দাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাসনা জানি পেকে গেছে। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে নাম উঠায় দিও আল্লাহ। ও আল্লাহ বড় আদর করে না বানাইছো, আবার দোজখী বইলা ডাইকা কিন্তু কবরে নিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। খায়ের বরকত দান করো, মজলিসকে কবুল করো, মজমাকে কবুল করো। কদম কদম নেকি দিয়া সকলকে বাড়ি পৌঁছায় দাও। খালিস তওবার নিয়ামত সকলকে তুমি দান করো আল্লাহ। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم اجعل سعرنا على من ظلمنا وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا، ولا تسلط علينا من لا يرحمنا. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.